وفي كل شيء آية تدل على أنه واحد কি বলেন আল্লাহর সৃষ্টির মধ্যে এমন জিনিস নেই যেই জিনিস প্রমাণ করে যে আল্লাহ ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ একক, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। প্রমাণ করে কিনা? আপনি সূর্যের দিকে তাকান, আসমানের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, আপনি সমুদ্রের দিকে তাকান, এত দূরে তাকাইতে না পারলে আপনার পাশে থাকা একটি বৃক্ষের দিকে তাকান। এই জন্য যারা আল্লাহর সাধক তারা বলেন ওয়াফি কুল্লি শাইইন আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। আল্লাহর প্রতিটি সৃষ্টি এই কথাই প্রমাণ করে যে আল্লাহ ওয়াহিদ, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের সাপ্তাহিক তাফসীরুল কোরআনের মাজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মতো গুনাহগারদেরকে এশরের ফরজ সালাত জামাতের সহিত আদায় করত কোরআনুল কারীমের তাফসীর এর মাজলিসে বসার জন্য মনোনীত করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, দৈনন্দিন কত নিয়ামত, নিত্য নতুন নিয়ামত আমরা ভোগ করে চলছি। এই নিয়ামতগুলোর শুকরিয়া যদি আমরা যথাযথভাবে আদায় করি তো আল্লাহ তাআলা
আরো নতুন নতুন নিয়ামত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 20 এবং 21 এবং 22 নম্বর আয়াত। এই আয়াতগুলোকে সামনে রেখেই আমাদের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন যে অবস্থাতে আমাদেরকে রাখেন, সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে, ফাইসালার উপরে রাজি আছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে বসে আছি, এই অবস্থায় যদি আল্লাহর হুকুম হয়ে যায়, কোনো দুর্ঘটনার শিকার যদি আমরা হই, এই দুর্ঘটনা থেকে কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে? এজন্য ইমানদার সর্ব অবস্থায় ইমান অবস্থায় থাকবে। সে জীবিত থাকলেও তার লাভ, আর যদি আল্লাহ নিয়ে যান তাতেও তার লাভ। মুমিনের কোনো লস নাই। লস আছে? মুমিনের লস নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, এবং নবীদেরকে যারা হত্যা করে, বেগাইরি হাক্কিন, অন্যায়ভাবে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, শুধু যে নবীদেরকে হত্যা করে অন্যায়ভাবে তা নয়, বরং নবীদের ওয়ারিস যারা, নবীদের অনুসারী যারা, নবীদের কাজ যারা করেন, নবীদের অবর্তমানে নবীদের রেখে যাওয়া আমানত যারা রক্ষা করেন মানুষের মধ্য থেকে, তাদেরকেও তারা হত্যা করে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা, এবং ওই সমস্ত লোকদেরকে, আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্য থেকে যারা ন্যায়ের নির্দেশ প্রদান করে, সত্য কথা বলে, আমর বিল মারুফ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বারণ করে, এই সমস্ত লোকদেরকেও যারা হত্যা করে অন্যায়ভাবে, তাহলে যারা নবীদেরকে হত্যা করে এবং মানুষের মধ্য থেকে যারা আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়, তথা নবীদের অবর্তমানে নবীদের দায়িত্ব যারা পালন করেন, তাদেরকেও যারা হত্যা করে, একই শাস্তি। কি শাস্তি? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে, হে নবী, আপনি তাদেরকে মর্মান্তিক বেদনাদায়ক আযাবের সুসংবাদ প্রদান করুন। আযাব, শাস্তি, এটার জন্য তার সুসংবাদ হতে পারে না। এটাও আপনার শাস্ত্রীয়ভাবে ফাসাহাত, বালাগাত, তথা এটা একটা ব্যঙ্গ করে বলা। কারণ অনেক সময় হয় না যে শাস্তি দিয়ে যেরকম কষ্ট দেওয়া যায়, আবার কথা দিয়েও কষ্ট দেওয়া যায়। এটা হলো কথা দিয়েও তাদেরকে একটু মনে আঘাত করা। আল্লাহ তাআলা বলেন, যারা এমন করে তাদের আরো একটা শাস্তি হলো, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের আরো একটা শাস্তি হলো, তারা দুনিয়াতে যে সমস্ত কাজগুলো করে, অনেক ভালো কাজও তারা করে, সকল ভালো কাজের ফলাফল দুনিয়াতেও নষ্ট হয়ে যাবে, ওয়াল আখিরাহ, আখিরাতেও নষ্ট হয়ে যাবে। পরিশেষে তাদের পরিণাম হবে জাহান্নাম, আর সেই জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য কেউ কোনো প্রকারের সাহায্য করতে পারবে না। ওয়ামা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। মুমিনের পরকালে সাহায্যকারী থাকবেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির,
আল্লাহ তাআলা হলেন আমাদের সবচেয়ে বড় অভিভাবক, সবচেয়ে বড় সাহায্যকারী। বলেন আলহামদুলিল্লাহ। আর যারা কাফের, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের কোনো অভিভাবক থাকবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের চির শত্রু কারা, তাদের পরিচয় এবং তাদের শাস্তি কি সে কথা তুলে ধরেছে। পৃথিবীতে একদিকে মুসলিম, অপরদিকে বসবাস করে ইহুদি খ্রিস্টান। ইহুদিরাও নিজেদেরকে আল্লাহর খুব নৈকট্যবাদ মনে করে, খ্রিস্টানরাও মনে করে। এমনকি ইহুদি খ্রিস্টানরা এক গ্রুপ আরেক গ্রুপকে বলতে থাকে যে জান্নাতে গেলে শুধু আমরাই যাব, আর অন্য কেউ যাবে না। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। তারা বলেন জান্নাতে যারা যাবে তারা হলেন শুধু ইহুদি আর খ্রিস্টান। নাউযুবিল্লাহ। আর মুসলিম যারা, আমরা যারা মুমিন আছি, আমরা তাদের দৃষ্টিতে জান্নাতে যেতে পারবো না, তারাই যাবে। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, চিহ্নিত করে দেন যে মুমিন মুসলিমদের শত্রু কারা, মিত্র কারা, আপনজন কারা, পর কারা। আল্লাহ তাআলা এইভাবে বলেন, লাতাজিদান্নাসা আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই আপনি পাবেন মানুষের মধ্যে মুমিনদের সবচাইতে বড় শত্রু ইহুদি এবং খ্রিস্টানদেরকে। মানুষের মুমিন মুসলিমদের সবচাইতে বড় শত্রু কারা? ইহুদি এবং খ্রিস্টান। কিন্তু আজকের সমাজে আমাদের সব কিছু পরিবর্তিত হতে হতে এমন হয়ে গেছে, আমরা আজকে ওই ইহুদিদেরকে বন্ধু বানাচ্ছি, ওই মুশরিক হিন্দুদেরকে বন্ধু বানাচ্ছি, আর যাদেরকে বন্ধু বানানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তাদেরকে আমরা শত্রু বানাচ্ছি। কি বলেন? ঠিক কি ঠিক না? আজকে মুসলিম, সে হবে আমার বন্ধু, তাকে আমি শত্রু বানাচ্ছি, শত্রু ভাবতেছি। মুসলিম তো অনেক দূরের কথা, আজকের সমাজে আমার ভাইকে আমি শত্রু ভাবতেছি, আমার আপনজনকে আমি শত্রু ভাবতেছি, আমার আত্মীয় স্বজনকে আমি শত্রু ভাবতেছি। কি বলেন? ঠিক কি ঠিক না? কারণ কি? কারণ একটাই, ইসলাম থেকে, ঈমান থেকে, কোরআন সুন্নাহ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আজকে কোরআনিক জ্ঞান আমাদের মধ্যে নেই, আজকে মদিনার সেই জ্ঞান আমাদের মধ্যে নেই। যে আলো দিয়ে আল্লাহ তাআলা সেই অন্ধকারকে দূর করেছেন, মদিনার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো সোনার মানুষ হয়েছেন, আলোকিত মানুষ হয়েছেন। সেই জ্ঞানের চর্চা, সেই ইলমের চর্চা আজকে আমাদের সমাজে নাই। আপনি যদি আপনাকে নিয়ে চিন্তা করেন, আমি যদি আমাকে নিয়ে চিন্তা করি, তাহলে দেখব সপ্তাহে 7 দিনের মধ্যে মাত্র শুক্রবার একটা দিন অল্প কিছু সময় 35 থেকে 40 মিনিট ধর্মীয় আলোচনা হয়। এটাও এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কয়জন শুনতে পাই? এছাড়া এত ব্যস্ত হয়ে গেছি আমরা যে কোরআনের জ্ঞান নিজে অন্বেষণ করব, তাফসীর স্টাডি করব, বা ভালো কোনো হক্কানি রব্বানি আলেমদের সোহবতে গিয়ে ইলম শিখব, সেই সুযোগ আমাদের কয়জনের হাতে আছে? না থাকার কারণে আজকে আমরা পারি না, কিংবা সুযোগ থাকলেও সেই সুযোগটাকে অন্য কাজে ব্যয় করি, এটাকে প্রয়োজন মনে করি না।
যার কারণে এই সমাজ আস্তে আস্তে ন্যায়কে অন্যায় ভাবতে শুরু করেছে আর অন্যায়কে ন্যায় ভাবতে শুরু করেছে। আজকের সমাজ তার অফিসের সবচাইতে বিশ্বস্ত মনে করে একজন অমুসলিমকে, আর সবচাইতে শত্রু ভাবে নিজের ধর্মীয় ভাই, মুসলিম ভাই। কারণ এটাই আমরা ইসলামিক জ্ঞান থেকে অনেক দূরে। সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে ইহুদি খ্রিস্টান এরা মুসলিমের বন্ধু না শত্রু? শত্রু। শত্রুকে শত্রুই ভাবতে হবে। যেই জাতি শত্রুকে বন্ধু বানাবে ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না। ওই জাতির জন্য নেমে আসবে আসমানি গজব, ওই জাতির জন্য নেমে আসবে আসমানি শাস্তি। আল্লাহ তাআলা বলেন যে যারা আমার আয়াতকে অস্বীকার করে, তাফসীরে আসছে আয়াত থেকে উদ্দেশ্য হলো এক তো কোরআনের আয়াত, আরেকটা হলো আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন। আল্লাহ এমন কিছু জিনিস সৃষ্টি করে রেখেছেন যেই জিনিসগুলো আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয়, একত্ববাদের ঘোষণা দেয়। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর সৃষ্টির মধ্যে এমন জিনিস নেই যেই জিনিস প্রমাণ করে যে আল্লাহ ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ একক, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। প্রমাণ করে কিনা? আপনি সূর্যের দিকে তাকান, আসমানের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, আপনি সমুদ্রের দিকে তাকান, এত দূরে তাকাইতে না পারলে আপনার পাশে থাকা একটি বৃক্ষের দিকে তাকান। এই জন্য যারা আল্লাহর সাধক তারা বলেন ওয়াফি কুল্লি শাইইন আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। আল্লাহর প্রতিটি সৃষ্টি এই কথাই প্রমাণ করে যে আল্লাহ ওয়াহিদ, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক। সুবহানাল্লাহ। আর যদি বলি যে না, গাছ থেকেও আমি বুঝতে পারি না, তো নিজের মনের দিকে তাকাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের প্রত্যেকের মনের মধ্যেই আছে আল্লাহর আয়াত। দেখো না, যে আল্লাহ নখকে বড় করেন সে আল্লাহ দাঁতকে বড় করেন না। বলেন সুবহানাল্লাহ। এই নখ যেভাবে বড় হচ্ছে, সপ্তাহে একদিন কাটতে হয়, ওইভাবে দাঁত যদি কাটতে হতো আমার আপনার কি অবস্থা হতো ভাই? তো যারা আল্লাহর নিয়ামত, আল্লাহর আয়াত নিদর্শনাবলীকে অস্বীকার করে আর নবীদেরকে হত্যা করে। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় অপরাধ কি এবং সেই অপরাধের শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিকে হত্যা করা তথা নবীকে হত্যা করা। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর প্রতিনিধিকে হত্যা করে তার শাস্তি সবচেয়ে বেশি। কেমন, কত বড় বেশি আল্লাহ সেটা প্রকাশ করেননি, শুধু বলে দিয়েছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আপনি বলে দেন তাদেরকে মর্মান্তিক শাস্তির কথা, সবচাইতে বেদনাদায়ক শাস্তির কথা। ইহুদি জাতি এমন এক জাতি ছিল, তারা নবীদেরকে হত্যা করত, অনেক নবীকে হত্যা করেছে। আপনারা জানেন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে। বলেন নাউযুবিল্লাহ। অন্যায় ছিল কি? অন্যায় ছিল একটাই, সত্যের দিকে, নাজাতের দিকে, মুক্তির দিকে মানুষকে আহ্বান করতেন। তারা এই কথা বলতেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। এটাই ছিল শুধু অন্যায়। আজকে দেখবেন আমাদের সমাজেও সমস্ত মানুষ গুনাহের মধ্যে ডুবে আছে। এর ভিতরে যদি একজন মানুষ ভালো কথা বলে
ওই নিমজ্জিত মানুষগুলো ওই ভালো মানুষের বিরুদ্ধে আচরণ করে কি? তো এই ক্যারেক্টার, এই চরিত্র যুগ যুগ ধরে চলে আসছে। তাই এই সমাজেও চলছে। সমাজের একটা শ্রেণীর মানুষ আছেন, তারা সবচাইতে আল্লাহর জমিনে, মাটির উপরে আর আসমানের নিচে যারা সবচাইতে ভালো, আচ্ছা ভালো কে ভালো এই সংজ্ঞায়িত কে করব? আমি করব, আপনি করবেন, নাকি স্বয়ং যিনি খালেক তিনি করবেন? আল্লাহ তাআলা যাদেরকে ভালো বলেছেন তাদেরকে যদি সমাজে আমরা খারাপ বলি, তো যারা এই সমাজে সবচেয়ে ভালো এই লোকগুলোকেও একটা শ্রেণী খারাপ দৃষ্টিতে দেখে। কেন? যে তারা এই হকের কথা বলে, সত্য কথা বলে। বনি ইসরাইল, ইহুদি, হযরত ইউশা আলাইহিস সালাম, অন্য বর্ণনা আছে যে ইয়াউশা একজন নবী আছেন, তাকেও এইভাবে তারা করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে। একটা বর্ণনায় আসছে একজন নবীকে তারা শুধু একত্ববাদের দাওয়াত দিচ্ছে, সেজন্য তারা তাকে কষ্ট দিচ্ছে। কিরকম কষ্ট? ময়লার ডাস্টবিনে ফেলে, কূপের মধ্যে ফেলে ঢাকনা বন্ধ করে দিয়েছে, ঢাকনা লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সেখানে তাকে জীবিত রাখছেন। 3 দিন পরে মনে করছে তারা মরে গেছে, ঢাকনা খুলে দেখে তিনি জীবিত। উপহাস করে বলে, এই অবস্থায় তোমার কি বক্তব্য আমাদের ব্যাপারে? তোমার কি নসিহা বলো দেখি। তিনি তখনও বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তখনও বলেন যে তোমরা, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। বলেন সুবহানাল্লাহ। তারা ভাবছিল তাহাদের কাছে কোনো সাহায্যের আবেদন করে কিনা। তারপরে তারা সেখান থেকে তুলে নিয়ে মাটি খনন করে গর্ত করেছে। ওই গর্ত করে জীবিত অবস্থায় গর্তের ভিতরে পুঁতে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে এই ইহুদি জাতি তারা নবীদেরকে কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে। আজকে তাদেরই সেই বংশধরের সেই জালেমেরা আজকে এই ফিলিস্তিন এবং গাজাবাসীদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে। এই হলো ইহুদি জাতি। তো ইহুদি সে তো তার স্বভাবের মধ্যে আছে, সে নবীকে হত্যা করে, সে মুসলমানদেরকে হত্যা করবে। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ তাআলা এই আয়াতে আরেকটা শ্রেণীর কথা বলছেন, আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। নবীদেরকে তো যারা হত্যা করে মানুষের মধ্যে যারা সৎ কাজের আদেশ করে, ন্যায়ের কথা বলে, সত্যের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকেও যারা হত্যা করে, তো ওই বনি ইসরাইলের নবীদেরকে যারা হত্যা করেছে তাদের যে শাস্তি, আর যারা নবীদের উম্মত হকের পথে আছে তাদেরকেও যারা হত্যা করে সেম শাস্তি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মর্মান্তিক শাস্তির সুসংবাদ তাদেরকে দিয়ে। আজকে নবী নেই, নবীর ওয়ারিস আছেন, নবী নেই, নবীর প্রতিনিধি আছেন, নবীর পক্ষ থেকে যে মেসেজ রেখে যাওয়া হয়েছে সেই মেসেজ পৌঁছানোর মেসেঞ্জারগণ আছেন। আজকে ওই মেসেঞ্জারদেরকেও, ওই নবীর ওয়ারিসদেরকেও মানুষ হত্যা করছে। কি বলেন, করছে কিনা? করতেছে। হত্যা তো শেষের কথা, এই নবীর ওয়ারিসদেরকে সব সময় তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট তাকে একটা শাস্তি দেন, আলেমের প্রতি বিদ্বেষ তৈরি করে দেন। বলেন নাউযুবিল্লাহ। কি বলছি আবার বোঝেন? যার উপরে আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ তাআলা তাকে আলেমের পিছনে লাগিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন।
আমি অপরাধীদের মধ্য থেকে কিছু লোককে নবীদের বিপক্ষে আমি লেলিয়ে দিই, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সব সময় আমাদের উচিত হবে যারা হকের কথা বলেন, সত্যের কথা বলেন, তাদের পাশে থাকতে হবে। যদি কখনো আমার নফস চাই যে আমি ওলামায়ে কেরামের সমালোচনা করি, ওলামায়ে কেরামের বিরোধিতা করি, তাহলে আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ আপনি আমার আত্মাকে পরিশুদ্ধ করে দেন। কারণ আল্লাহ তাআলা বলছেন আমি লেলিয়ে দিই একটা শ্রেণীকে অপরাধীদের মধ্য থেকে, তারা নবীদের পেছনে পড়ে, তারা ওয়ারাসাতুল আম্বিয়ার পিছনে পড়ে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন এই ইহুদি জাতির চরিত্র আল্লাহ এখানে তুলে ধরেছেন যাতে আমরা তাদের থেকে দূরে থাকি, তাদের কর্মকাণ্ড থেকে যেন আমরা দূরে থাকি। আল্লাহ তাআলা বলেন যারা এমন কাজ করবে হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের সব বরবাদ হবে। কারণ কিছু কিছু আমলের সওয়াব আল্লাহ দুনিয়াতে দেন, তারা সেই সওয়াব দুনিয়াতেও পাবে না, সেই পুরস্কার দুনিয়াতেও পাবে না। ওমা এবং ওয়াল আখিরা, পরকালেও পাবে না। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। দেখেন এই দুনিয়াতে মানুষ বিপদে পড়লে সাহায্য পায়, পায় কিনা? এই যে গত সোমবারের যেই ট্র্যাজেডি ঘটে গেল, বিমান বিধ্বস্ত হওয়ার, ক্রাশ হওয়ার, তো এখানে আলহামদুলিল্লাহ মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসছে। অথচ পরকালে যখন কেউ বিপদে পড়বে তো কোনো মানুষ কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সাহায্য যদি করেন, কে করবেন? আল্লাহ তাআলাই করবেন। হাদিসে আসছে সমস্ত মানুষ ফাইসালা যখন হয়ে যাবে আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, পরিশেষে আল্লাহ তাআলা বলবেন নবীদেরকে সুপারিশ করার জন্য, আলেমদেরকে সুপারিশ করার জন্য, শহীদদেরকে সুপারিশ করার জন্য। প্রত্যেকে দেখে শুনে যেই ব্যক্তি সামান্যতম ঈমান যার মধ্যে আছে, অপ্রকাশিত ঈমান, গুপ্ত ঈমান, সেও জানে না, এরকম নবীগণ, আলেমগণ সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে তাকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। যখন সবাই বলবে আমাদের আর জানাশোনা মতে কেউ নাই, তখন আল্লাহ তাআলা বলে উঠবেন হ্যাঁ, এরপরেও কিছু লোক আছে যাদের ঈমান এত সূক্ষ্ম ছিল যে কেউ জানতো না, ফেরেশতারাও জানতো না যে তারা লিখবে, আমি আল্লাহ জানি। তখন আল্লাহ তাআলা নিজ কুদরতে ওই ঈমানের ওয়ালাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তো ঈমানদারদের সবচেয়ে বড় নাসির, সবচেয়ে বড় সাহায্যকারী হলেন আল্লাহ। এজন্য ভাই আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আমি ঘুমাইলেও তিনি আমাকে দেখেন, আমি জাগ্রত থাকলেও তিনি আমাকে হেল্প করেন, আমি মসজিদে থাকলেও তিনি আমাকে সাহায্য করেন, আমি বাজারে গেলেও তিনি আমাকে সাহায্য করেন, আমি জীবিত থাকলেও তার সাহায্য আমার দরকার, আমি মারা গেলেও তার সাহায্য আমার দরকার। কি বলেন, দরকার কিনা? এই জন্য আল্লাহকে বন্ধু বানাইতে হবে, আল্লাহ রাসূলকে বন্ধু বানাইতে হবে, ওলামায়ে কেরামদেরকে বন্ধু বানাইতে হবে। আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক যার হবে, তো হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধু বন্ধুর বন্ধু বন্ধুই হয়। এই জন্য দেখবেন প্রকৃত মুমিন যারা, যাদের অন্তরে ঈমান আছে, কোরআনের কথা তাদের ভালো লাগে, হাদিসের কথা তাদের ভালো লাগে। আর যাদের অন্তরে বক্রতা আছে, কোরআনের কথাও ভালো লাগে না, হাদিসের কথাও তাদের ভালো লাগে না, ওলামাদের কথাও ভালো লাগে না। এরকম বহু মানুষ পাওয়া যাবে, নামাজ কালাম ঠিক মতোই পড়ে ঠিকই, কিন্তু তারপরেও তার কলবের ভিতরে জায়েগ আছে, বক্রতা আছে। এই জন্যেই এই সূরা আলে ইমরানের মধ্যে আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাদের কলবগুলোকে বক্র বানাবেন না হেদায়েত দেওয়ার পরে। তার মানে বোঝা গেল এখন আছে সে হেদায়েতের উপরে, কিন্তু কিছুদিন পরে সেখান থেকে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আসুন, আল্লাহ তাআলা বলছেন
যে যারা নবীদেরকে হত্যা করে, যারা মানুষের মধ্যে সত্য কথা বলে তাদেরকে যারা হত্যা করে, তাদেরকে যারা নির্যাতন করে, তাদের উপরে শাস্তি আসবে। কি শাস্তি আসবে সেটা আল্লাহ প্রকাশ করেননি। পরের আয়াতে বলছেন আরেকটা শাস্তি এমন হবে যে দুনিয়া এবং আখিরাতে তাদের গ্রহণযোগ্য কোনো আমল থাকবে না, নষ্ট হয়ে যাবে। আসুন, আমাদের মাঝে আল্লাহ তাআলা কিছু শাস্তি দিয়ে দেন, নগদ শাস্তি, আর কিছু শাস্তি আল্লাহ রাখেন পরকালে দেওয়ার জন্য। আমরা অনেক সময় নগদ শাস্তি পাইলে মনে কষ্ট পাই। আসলে নগদ শাস্তি পাইলে বরং আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কেন? কারণ এই শাস্তি পাওয়ার কারণে সচেতন ব্যক্তি সচেতন হয়ে সে গুনাহ বর্জন করবে, সে আল্লাহকে ডাকবে, সে আল্লাহকে ধরবে। আল্লাহ তাআলা সূরা আস-সাজদার মধ্যে বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। সূরা সাজদার 21 নম্বর আয়াত। আর আমি তাদেরকে শাস্তি আস্বাদন করাই, ছোট ছোট শাস্তি। বড় শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তি দিই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসার জন্য। কিন্তু আমরা তো ফিরে আসি না। আমরা সেই শাস্তিটাকে অন্য কিছু দিয়ে আমরা পরিবর্তন করি, অন্য শিরোনাম দিয়ে, অন্য কথা বলে সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেন দুই কারণে। একটা শাস্তি দেন পরীক্ষা স্বরূপ, আরেকটা শাস্তি দেন আযাব স্বরূপ। পরীক্ষা কেন? যে তার ঈমান কতটুকু স্ট্রং, ঈমান কতটুকু মজবুত, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ শাস্তি দেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে মুমিন তারা কি মনে করে যে তারা ঈমান আনছে আর এখানেই শেষ, আমি তাদেরকে পরীক্ষা করব না, আমি তো তাদেরকে পরীক্ষা করব তার ঈমান কতটুকু নিখুঁত, এটা তো পরীক্ষা করব। যুগে যুগে এরকম পরীক্ষা আসবে ঈমানদারের উপরে। ঈমানদার যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আল্লাহ তাআলা ঈমানদারকে তাদের ঈমানে পাওয়া আরো শক্তিশালী করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা শাস্তি দেওয়া হয় আযাব স্বরূপ। যে সে অন্যায় করেছে, আল্লাহ দয়া করে শাস্তি দিয়েছেন। অন্যায় করেছে, আল্লাহ কি করছেন? দয়া করে শাস্তি দিয়েছেন। শাস্তি দুনিয়াতে দেওয়া এটা আল্লাহর দয়া। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় হয় এগুলো মানুষের কৃতকর্ম। কেন এই শাস্তি আল্লাহ দেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তারা যে অন্যায় করেছে তার কিঞ্চিত আমি শাস্তি দিচ্ছি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। তাহলে এখন আমাদের করণীয় কি? আজকের এই উত্তরার ট্র্যাজেডিকে আপনি কোন দিকে নেবেন? এক একজন এক এক দিকে নিয়ে যায়, কিন্তু ঈমানদার কি বলবে? ঈমানদার কোন দিকে নেবে? ঈমানদার এটা কি ব্যাখ্যা করবে? ঈমানদারের প্রথম ব্যাখ্যা হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল, যথাসময়ে আল্লাহ এটা প্রয়োগ করেছেন, যার ভাগ্যে ছিল সে সেখানে লিপ্ত হয়েছে বা তার শরীরে সেই শাস্তি আসছে। এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর সৃষ্টিরও হাজার হাজার বছর আগে যখন তাকদীর লেখা হয়ে গেছে, সেই সময় এটা জাফাল কলম বিমা আনতা লাক, এটা লিখে কলম শুকিয়ে গেছে, এটা হওয়ার ছিল। পৃথিবীর কোন শক্তি এটাকে প্রতিরোধ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন সূরা হাদীদের 22 নম্বর আয়াত, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম। যত বিপদ আপদ বালা মুসিবত পৃথিবীতে আসে, কিংবা তোমাদের নফসের উপরে আসে, তোমাদের শরীরে আসে,
ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, এসব কিছু মিন ক্বাবলি আন নাবরাহা, এই পৃথিবীর সৃষ্টিরও বহু আগে লাউহে মাহফুজের মধ্যে, কিতাবের মধ্যে, তাকদীরের মধ্যে সেটা অনেক আগ থেকেই লিখিত ছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, প্রশ্ন হতে পারে সেই কোটি কোটি বছর আগের জিনিস আর আপনার 2025 সালের আপনার কত জুলাই ছিল, 21 জুলাই না, এই 21 জুলাই এসে হলো, এটা সম্ভব কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা যদিও আগের থেকে লেখা থাকে কিন্তু যথাসময়ে প্রয়োগ করা এটা আল্লাহর জন্য অনেক ইজি, অনেক সহজ। বলেন আল্লাহু আকবার। কেন দেন এই শাস্তি? লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম, যেন তোমরা আফসোস না করো যেটা চলে গেছে, আর যা আছে এটার উপরে যেন খুশি প্রকাশ না করো, কারণ সব কিছু আল্লাহর লীলা খেলা। কেউ কেউ আফসোস করতেছি আমার সন্তান নিয়ে গেছেন আল্লাহ, আবার কেউ কেউ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে তো ভালো, অনেক খুশি প্রকাশ করতেছেন না, খুশি প্রকাশ করা যাবে সর্ব অবস্থায়। একটাই স্লোগান মুমিনের, সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আরেক আয়াতে এইভাবে বলেন, সূরা তাওবার 51 নম্বর আয়াতে বলেন কি? হে নবী, আপনি বলে দেন, কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বলে দেন আমাদের কোনো বালা মুসিবত গ্রেফতার করতে পারে না, তবে যেটা আল্লাহ আমাদের ব্যাপারে লিখে রেখেছেন সেটা অবশ্যই আসবে। হুয়া মাওলানা, মুসিবত আসলেও সমস্যা নেই, কারণ আমাদের এক জায়গায় সম্পর্ক আছে, সেটা হলো উপরওয়ালা। হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, সর্ব অবস্থায় মুমিন যেন আল্লাহর উপরে ভরসা করে। অতএব আমাদের ভরসা স্থল মাত্র একটা জায়গা, সেটা কি? আল্লাহ। তাহলে ওই যে একটু আগে বললাম, ইসলামের নলেজ, জ্ঞান না থাকার কারণে আজকে আমরা হাই হুতাশ প্রকাশ করি, অথচ হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা, বুখারীর হাদিস 1049 নম্বর হাদিস, যে ব্যক্তির নাবালেগ 3 জন সন্তান মারা গেল, ওই লোক নিশ্চিত জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার 2 জন? রাসূল বলেন, যার 2 জন মারা গেল, নিষ্পাপ মাসুম বাচ্চা, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, যেই লোকের অপ্রাপ্ত বয়স্ক সন্তান মারা গেল, সে যদি ধৈর্য ধরে, আল্লাহ তাআলা এই সন্তানকে তাকে জান্নাতে নেওয়ার জন্য ওসিলা হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, যারা আগে মারা যায়, বালেগ হওয়ার আগে, এই সন্তানগুলো জান্নাতে গিয়ে মা বাবার জন্য অপেক্ষা করবে। দুনিয়াতে যেরকম মা বাবার কাপড় ধরে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এই সন্তানগুলো মা বাবার কাপড় ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো এত বড় ট্র্যাজেডি হয়ে গেল, আমরা এই জন্য দুঃখ প্রকাশ করব, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দেন। কেন যে এত বিশাল পুরস্কার আল্লাহ রাখছেন, এটা পেতে হলে আমাকে ধৈর্যের সহিত আগাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সহিত সালাতের মাধ্যমে। তাই আমাদের উচিত হবে, আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে তাসাল্লি দিব, সান্ত্বনা দিব। যদিও বা সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই, আমরা হারিয়ে ফেলেছি সবাই, তারপরেও করার কিছুই নেই। কারণ অন্তত পক্ষে ধৈর্য যদি আমরা ধরতে পারি, তো আল্লাহ মহান পুরস্কার রাখছেন।
আর যদি ধৈর্য না ধরি তো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সম্মানিত ভাইরা, বলে বালা মুসিবত আসবে। রাসূল হাদিসে বলেন, সারা দুনিয়ার সকল মুসলিমের দৃষ্টান্ত হলো কাজাসাদে ওয়াহিদ, একটা বডির নেই। অতএব কেউ কোনো জায়গায় বডির কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে পুরা দেহ মর্মাহত হয় কিনা? পায়ে হোঁচট খেয়েছেন, আপনি পায়ে ব্যথা পেয়েছেন, এই পায়ের ব্যথার কারণে মাথায় ব্যথা, পুরো শরীরে ব্যথা কিনা? আচ্ছা আসেন, পায়ে হোঁচট খেয়েছেন, যাওয়ার সময় একটা উঁচু টিলার সাথে লাগছে, কারণ কি? কারণ হলো আপনি রাত্রিবেলা ঘুমাইতে পারেন নাই, মাথা ঠিক নেই সেজন্য। এবার আসেন, অন্যায়টা করছেন কে? আপনি ঘুমান নাই। ঘুমের কাজ কোথায়? এটা চোখ আর মাথা কন্ট্রোল করে। তাহলে অন্যায় করছে আপাত দৃষ্টিতে ব্রেন, মাথা, চোখ, পা, কিন্তু কষ্টটা পেয়েছে কে? পা। এই জায়গা থেকে আমার আপনার শিক্ষার বিষয় হলো, অনেক সময় আমি আপনি অন্যায় করি, সরাসরি আল্লাহ আমাকে আপনাকে শাস্তি দেন না, যেহেতু সমস্ত মুমিন কাজাসাদে ওয়াহিদ, এক বডির নেই, সেজন্য আমার আরেক ভাইকে শাস্তি দেন। তো সেই সময় আপনি ধরে নিতে হবে ওই শাস্তি কেমন যেন আমাকেই দেওয়া হয়েছে। যদি এই শাস্তিটা আমার উপরে আসতো, তাহলে আমি যা করার ছিল এখন সেটাই করতাম। গত 3 দিন আগে এখানে হাদিস পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যখন কোনো মুসিবত আসে তো সেখানে সবাইকে একসাথে গ্রেফতার করে মুসিবত। প্রশ্ন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, সেখানে যারা নিষ্পাপ ছিল, বলে যে ওই নিষ্পাপ কিংবা নিরপরাধী যারা ছিল প্রত্যেককে তাদের নিয়ত অনুযায়ী আল্লাহ পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তার মানে এই জায়গায় আল্লাহ ওই মাইলস্টোনের ওই শিশুদেরকে আল্লাহ শাস্তি দেন নাই, এই জায়গায় শাস্তি দিয়েছেন এই দেশের আমার মতো আপনার মতো আর অ্যাডাল্ট যারা আছে তাদেরকে শাস্তি দিয়েছেন। একজন বয়স্ক লোক মারা গেলে মানুষ কতটুকু আফসোস করে না, যতটুকু আফসোস করে একজন ছোট বাচ্চা মারা গেল। কারণ কি? কারণ হলো আমাদের অপরাধ, অন্যায়। আজকের সমাজ যেই দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এতে করে শাস্তি আরো বাড়বে। তাই শাস্তি থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর এই রুজু ও রশিকে ভালো করে ধরতে হবে। আর আমাদের পরস্পরের যে ইখতিলাফ, দ্বিধা, পরস্পরের যে মতানৈক্য, এটাকে বর্জন করতে হবে। এই ইখতিলাফের কারণে, এই দ্বন্দ্বের কারণে আসমান থেকে শাস্তির ফায়সালা হয়। তাই আসুন আমরা এমন এক সুন্দর সমাজ বিনির্মাণের জন্য সচেষ্ট হই, যেখানে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই হবে, মুমিনের দুঃখে অপর মুমিন দুঃখী হবে, মুমিনের সুখে অপর মুমিন সুখী হবে। কিন্তু আজকে মুমিনের সুখে আরেকজন দুঃখী, মুমিনের দুঃখে আরেকজন সুখী নয়। এই চরিত্র বর্জন করতে হবে। এই সমস্ত আল্লাহর পক্ষ থেকে যে গজব শাস্তিগুলো আসে, এটাকে শুধু ট্র্যাজেডি বলে উড়িয়ে দিলে হবে না। এখান থেকে আমাকে মেসেজ নিতে হবে, শিক্ষা নিতে হবে, ইবরত নিতে হবে, তাহলেই আমি আমাকে চেঞ্জ করতে পারবো। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। আসুন আমরা ফিরে আসি, তাওবা করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, সবাইকে ক্ষমা করেন। যারা মারা গেছেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা হতাহত হয়েছেন, আহত হয়েছেন, এখনো হসপিটালাইজড আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত শিফায়ে কামিলা নসিব করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।